আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশের কোরমার রেসিপি। ইলিশের স্বাদ ঘ্রাণ অটুট রেখে কী করে খুব মজাদারভাবে ইলিশের কোরমা তৈরি করা যায়, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সেই সাথে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখিনি কী করে আমি মজাদার ইলিশের কোরমা তৈরি করেছি। ইলিশের কোরমা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম এবং বড় সাইজ মিলিয়ে টোটাল 5 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, সামান্য কিছুটা একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর মাছটাকে উল্টিয়ে নিয়ে অপর পাশেও আমি লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে তারপর এটাকে মাখিয়ে নিচ্ছি। ইলিশ রান্নার যে কোনো রেসিপিতে সবার ফার্স্টেই ইলিশের মধ্যে লবণটা মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু এর রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো ভালো করে মাখিয়ে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিচ্ছি 4 টেবিল চামচ বা 1/4 কাপ টক দই। এরপর এখানে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ বাদামের গুঁড়া বা বাদাম বাটা, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আর আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তবে প্রথমে এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি না, আমি এখানে 1/4 কাপের মতো দিচ্ছি এবং বাকিটা রেখে দিচ্ছি, এটা আমি পরে ইউজ করব। তো সব কিছু এখন ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্যদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিলাম, আর এর মধ্যে এখন প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। সাথে এখানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যেহেতু কোরমা রান্না হবে সো অবশ্যই এখানে একটু ঘিটাও অ্যাড করবেন, তাহলে একটু শাহি ফ্লেভার পাওয়া যায়। সেই সাথে আমি এখানে 1/4 কাপ বা 4 টেবিল চামচের মতো পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিলে ঝোলটা খুব ঘন হবে, সো অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন। আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা কাঁচামরিচ, এটা একটু ফেলে দিয়েছি। আর কিছুক্ষণ আগে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন তেলের মধ্যে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি আর কি। তো মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এর মধ্যে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে তারপর এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনার চাইলে এক্ষেত্রে পানি দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন, তবে দুধটা দিলে আর কি একটু শাহি ফ্লেভার পাওয়া যায়। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে উঠেছে, তো সেই পর্যায়ে হচ্ছে কি আমি এর মধ্যে মাছ দিব। তবে তার আগে আমি এর মধ্যে কিছুটা একটু লবণ দিয়ে দিচ্ছি, মানে মশলার জন্য আর কি লবণ দিচ্ছি। আর এরপরে একে একে হচ্ছে কি এর মধ্যে সেই মাছের পিসগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে দেওয়ার পর এই মাছটা প্রায় 3 মিনিটের মতো আর কি আমি রেখেছি। 3 মিনিট পর এরপরে মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা 3 মিনিট একটু মশলার সাথে আর কি ভেজে নিচ্ছি বা কষিয়ে নেওয়া বলতে পারেন, কষিয়ে নিচ্ছি আর কি। এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নেওয়ার পর যখন এর ঝোলের মধ্যে বলক চলে আসবে তারপর আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এই মাছগুলোকে খুবই আলতো করে উল্টিয়ে দিলাম, যাতে করে মাছের অপর পাশেও মশলাটা ভালোভাবে ঢুকে। এখন আবার ওইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আরও 5 মিনিট পর এখন কিন্তু মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ইলিশ মাছ সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তা আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। সেই সাথে আমি সবার ফার্স্টে ওই যে দেখিয়েছিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি আলাদা করে রেখেছি, তো এখানে প্রায় 1/4 কাপের মতো আছে। তো আমি এর মধ্যে এখন সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর সবশেষে এখানে দিচ্ছি 1 চা চামচ ঘি। শেষের দিকে ঘিটা দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। তো সব কিছু খুবই আলতো করে একটু মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে কিন্তু এই মাছ এখন রান্না পুরোপুরি রেডি। তো আমি আপনাদেরকে একটি সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি।
এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটার টেস্ট কিন্তু খুবই মজার। যারা এখনও ইলিশের কোরমার রেসিপি ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা রেসিপি। মানে নর্মাল সর্ষে ইলিশ তো ভালো লাগে, সেই সাথে ইলিশের কোরমাটা খেতে কিন্তু আরও বেশি মজার লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।